1 মিনিট আমার কথাগুলো শুনে যাও। ভালো লাগলে কমেন্টে ভাইটাকে কিছু বলে যাবে। আর আমি ছেলে মেয়েকে দুজনেকেই বলছি, ঠিক আছে, যে কারো জন্যে কোনোদিনও কুরবান দিয়ে দাও আমি নিজের জীবনটাকে। কারণ নিজের জীবনটা একবারই পায় মানুষ, দ্বিতীয়বার পায় না। কারণ একবার হারিয়ে ফেললে নিজের জীবনটাকে আর আনা যাবে না। এটা রিমোট কন্ট্রোল গাড়ি নয় যে ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগিয়ে দেবো, হবে না। মারা গেলে নিজের জীবনটাকে আর ফেরাতে পারবে না, সব শেষ হয়ে যাবে। ওই জন্য বলছি, যদি কারোর জন্য কুরবান দিতে হয় মা আব্বার জন্য দিবে। কারণ তারা তোমাকে মানুষ করতে করতে হিমশিম খেয়ে গেছে, বড় করেছে অনেক কষ্ট করে। তোমাকে বড় করার জন্যে নিজের ইচ্ছাগুলো বিলি দিয়েছে মা আব্বা। তাই বলছি বন্ধু, যদি ভালোবাসতেই হয় মা আব্বাকে ভালোবাসো। আর যদি ভালোবাসতে একদমই ইচ্ছা যদি না করে, কাউকে বাসতে হবে না। কারণ একটা মেয়ে বা একটা ছেলের জন্যে নিজের জীবনটাকে দিয়ে দাও না, কুরবান দিয়ে দাওনি। কারণ নিজের মা আব্বা আছে, তারা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে। মা তোমাকে পেটে রেখে এই সুন্দর দুনিয়াটাকে দেখিয়েছে, আর বাবা তোমাকে সব জিনিস শিখিয়েছে, কষ্ট করেছে বাবা। তাই জন্য বলছি, যদি ভালোবাসতে হয় আব্বা মাকে ভালোবাসো। ভাই বোন সবকে বলছি, হিন্দু মুসলিম সবাইকে বলছি, এখানে একজনকে বলা হচ্ছে না, বুঝেছেন? মা বাবা একটা খুব সুন্দর জিনিস, যে একবার হারিয়ে ফেলে না, সে সারা জীবন আফসোস করে। যে মা বাবার ভালোবাসা পায়নি, সে প্রচুরই আফসোস করে। এত আফসোস করে সেই ছেলেটা তার মনের কথাটা কাউকে অ্যাকচুয়ালি বলতে পারবে না। আর কাউকে বললেও সে কথাটা বুঝতে পারবে না, কারণ তার কষ্ট একটা সেই জানে যে মা আব্বা না থাকলে কি কষ্ট হয়, দুনিয়াটা কিরকম, কেমন টাইপের একটা দুনিয়া। তাই বলছি, যদি ভালোবাসতে হয় মা আব্বাকে ভালোবাসো। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।